বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে? আমরা জানি কি সমূল চক্রবৃদ্ধির সমান সূত্র হচ্ছে পি ইন্টু 1+r/100 এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, তাহলে মানগুলো বসিয়ে দিই, মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে পির মান হচ্ছে 10,000, 1+r, আর এর ভ্যালু কত হচ্ছে যেটা বের করতে চলেছি 100, এর ভ্যালু কত 2, সমান কত সমূল চক্রবৃদ্ধি 11,664। তার মানে হচ্ছে 1+r/100 স্কোয়ার সমান 11,664 ডিভাইডেড বাই 10,000। এখানে ছোটো করে কাটা হোক, 4 দিয়ে কাটলে 2,500, এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 2,916, আবার 4 দিয়ে কাটো, ওটা হচ্ছে 625, এটা হচ্ছে 729। তার মানে হচ্ছে 1+r/100 আমার হোল স্কোয়ার, মানে এটা কার হোল স্কোয়ার দেখতে হবে, এটা কার হোল স্কোয়ার দেখতে হবে, মানে 27/25 হোল স্কোয়ার। তার মানে কত হচ্ছে হোল স্কোয়ার তুলে দিলাম, তাহলে 1+r/100 সমান 27/25কে কীভাবে লিখব 1+2/25, তাহলে দুপাশে 1 ক্যান্সেল করে দিলাম, তাহলে r/100 সমান হচ্ছে 2/25, 25/4, তার মানে দাঁড়াচ্ছে আর এর ভ্যালু দাঁড়াচ্ছে 4/8%। 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই যে 3 মাস 6 মাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে পড়ছে। এইখানে একটু লক্ষ্য করতে হবে, সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে সমূল চক্রবৃদ্ধিটা আগে বের করে নিলে সেখান থেকে আসলটা বাদ দিলেই চক্রবৃদ্ধি সূত্রটা পেয়ে যাব। সমূল চক্রবৃদ্ধি সূত্র এখানে কি হবে, যখন 3 মাস অন্তর হবে সেটা আমি লিখে দিচ্ছি, পি ইন্টু 1+r/4 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 4n। খুব গুরুত্বপূর্ণ সূত্র, খেয়াল রাখতে হবে। তার মানে 3 মাস মানে কত 1/4, তার মানে 4 দ্বারা রেট অফ ইন্টারেস্টটা 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, আর সেটা 4 দ্বারা গুণ করলে n, 4n। এনের জায়গায় আগে যেমন 1 বছরের কথা যখন বলতাম তখন n রাখতাম, এইখানে 4nটা রাখতে হবে। তার মানে এটি বলে দিই, n সমান বছর, এখানে দেখো এখানে 9 মাস, বছরে বের করতে হবে। তার মানে এখানে n সমান কি 9 মাস, 9 মাস মানে কত বছর, 9-এর 12 বছর, তাহলে 3 3-এ 9, 3 4-এ 12, তার মানে 3-এর 4 বছর, বছরে ট্রান্সফার করে নিতেই হবে। আচ্ছা, এবার অঙ্কটা করি। কি বলেছে যে সুদ কত হবে, সুদ মানে আমি সুদটা লিখি, চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1+r/4 ডিভাইডেড বাই কত 100 টু দি পাওয়ার কত 4n মাইনাস কত পি। এবার আস্তে আস্তে বসাই, পির ভ্যালু কত 6,250, 1+r এর ভ্যালু কত 10, 10-এর 4 ডিভাইডেড বাই কত 100 টু দি পাওয়ার 4 ইন্টু n এর ভ্যালু কত, n বছর থাকবে বলেছি, মানে 3-এর 4 বছর, মানে 3-এর 4 মাইনাস পির ভ্যালু কত 6,250, তাহলে 4 4 কেটে যাচ্ছে, এই শূন্য কাটলাম, তাহলে কি হচ্ছে লক্ষ্য করো 6,250 1+ এই এখানে কিন্তু 1 আছে 1/40, 1/40 তার কিউব মানে 3 পড়ে আছে কিউব মাইনাস 6,250, তার মানে কত হচ্ছে 6,250
ইন্টু এইটাকে ক্যালকুলেশন করলে কত 41-এ 40 মানে 41-এর হোল কিউব 41 ইন্টু 41 ইন্টু 41 ডিভাইডেড বাই 40 ইন্টু 40 ইন্টু 40 মাইনাস 6250 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 6000। আচ্ছা একটা ছোটো ছোটো করে কাটি, একটু এটা কাটি, এই 0 0 কাটলাম এবং এই টোটালটাকে ক্যালকুলেশন করলে হবে 6730.57 মাইনাস 6250, তার মানে হচ্ছে 480.57 টাকা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে 3 মাস অন্তর দেওয়া বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকা, 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হবে 480 টাকা 57 পয়সা।